সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীম থেকে ৩য় নম্বর সূরা ৪র্থ নম্বর পারা সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু মত বিনিময় আপনাদের সাথে করব, কিছু কথা শেয়ার করব। আমরা অ্যাকসেপ্ট করব তো ইনশাআল্লাহ? মনে করেন আমি আপনাকে কল দিলাম, আপনি রিসিভ করলেন না, কথা বলা যাবে? কথা বলা যাবে? আবার আপনি কল রিসিভ করছেন, কিন্তু রিসিভ করার পরে আপনি কথা বলতেছেন না, আমি কি কল থুয়ে দিব না কেটে দেব? এই জন্য আমি যখন আপনাদেরকে কল করব তখন আপনি সঙ্গে সঙ্গে কলের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি জবাব দিতে পারেন তাহলে পাই টু পাই জবাব হলে আলোচনা প্রাণবন্তর হবে, এখান থেকে কিছু নেওয়া যাবে। আপনার আমার ভিতরে কিছু আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, বুঝে থাকলে আমি বলছি, কুরআনুল কারীমের কত নাম্বার পারা? ৩ নাম্বার পারা, ৩ নাম্বার সূরা, সূরা আল ইমরানের ১০৪ নাম্বার। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। নাজিল কোথায় হয়েছে? মদিনায়। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা ২০০। আয়াত সংখ্যা কত? 200। এই সূরাটির মধ্যে রুকুর সংখ্যা হলো ২০। রুকুর সংখ্যা কত? ২০। আমি ১১ নম্বর রুকু থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার টপিক হলো সফল কাম হবে কারা, বিজয় লাভ করবে কারা? আল্লাহ বিজয় লাভ করবে। আলোচনার টপিক, আলোচনার হেডলাইন হলো সফল কারা, সফল কাম কারা হবে, বিজয়ী কারা হবে। এই বৈশিষ্ট্যের কথা এই আয়াতে কারিমাতে আছে। আলোচনার প্রারম্ভে কিছু ভূমিকাতে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জাতি হিসেবে উল্লেখ করেছেন আপনাকে এবং আমাকে। সুবহানাল্লাহ কয় না রে? এই আল ইমরানের মধ্যে ১১০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কোট করলেন যে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহু আকবার। আমরাই যেহেতু শ্রেষ্ঠ জাতি, কিন্তু কথা থেকে যায়, প্রশ্ন রয়ে যায়, বলেন দেখি আমরাই শ্রেষ্ঠ জাতি, গোটা পৃথিবীতে মার খায় কোন জাতি? এবার একটু সাউন্ড কম হইল, লজ্জা পাচ্ছেন মনে হয়। বলেন গোটা পৃথিবীতে মার খায় কে? মুসলমান তো মার খাওয়ার জাতি নয়। মার খাওয়ার জাতি? মুসলমানদেরকে তো মারার দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার শক্তি পৃথিবীতে কারো ছিল না। কিন্তু আজকে কেন গোটা পৃথিবীর মুসলমান মার খায়? এর পিছনে কারণ আছে না নাই? কারণটা জানবেন? বলেন ইনশাআল্লাহ। এর মধ্যে কয়েকটি কারণ হতে পারে, তবে উল্লেখযোগ্য আমি দুটি কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা এই কারণ দুটি শোনার পরে আপনারা একত্রতা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার কারণ, গোটা পৃথিবীতে মুসলমানদের আজকে ঐক্যের অভাব। তাহলে গোটা পৃথিবীতে মুসলিম তাওহীদি জনতা মার খাওয়ার পিছনে প্রথম নাম্বার কারণ হলো এই গোটা মুসলিম উম্মার মধ্যে একটা জিনিসের অভাব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ও বান্দা ও বান্দি, তোমরা আমার বিধানকে ঐক্যবদ্ধভাবে মজবুতভাবে ধারণ করো। আমরা এই আয়াতকে অস্বীকার করেছি, ঠিক না? ঠিক। আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, এই জন্য মার খাই, এই জন্য মার খাই। আরেকটা কারণ হতে পারে, আরেকটা কারণ হতে পারে, আপনারা একমত হবেন হয়তোবা। আচ্ছা বলেন দেখি, আপনাদের বাড়িতে কাদের কাদের কুরআন আছে? কুরআন নাই? বাড়িতে কুরআন নাই? আল্লাহু আকবার। কুরআন আছে না? আচ্ছা বলেন, এই কুরআন দিয়ে
আপনার বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটতেছে। এখনো কুড়ালি পরে আছেন, আমাকে কথা বলতে দেন। তো এই কুড়াল বাঁশের ঝাড় কাটতে কাটতে শেষ করে ফেলতেছে। এখন এই বাঁশগুলা দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতেছে, ভাই রে, তুই তো আমার শত্রু না, আমিও তো তোর শত্রু না, কিন্তু তুই আমার এইভাবে কাইটা কাইটা আমাকে ধ্বংস করে দিচ্ছিস, আমার বংশ শুদ্ধ শেষ। তখন এই কুড়াল ডাক দিয়ে বলতেছে, ও বাঁশ, আসলে আমার কাটার কোনো ক্ষমতা নাই, আমার কাটার কোনো পাওয়ার নাই, তবে তোমার এই বাঁশে ঝাড়ের মধ্যে জাতে একটা অজাত জন্ম নিয়েছে, যেই বাঁশটা কি আছে, কুড়ালের আসারি লাগান না। বাঁশ ডাক দিয়ে বলতেছে, আমি একটাও কাটতে পারবো না। কুড়াল ডাক দিয়ে বলতেছে, আমি একটাও কাটতে পারবো না। তোমার এই বাঁশে ঝাড়ের ভিতরে যাতে একটা অজাত জন্ম নিয়েছে, যেইটা আমার পিছন দিক দিয়ে ঢুকানো আছে, ওইটা ধরে কাটে, তাই আমি কাটি। ঠিক না বাড়ে? আজও গোটা পৃথিবীর মঞ্চে মঞ্চে মুসলমানদেরকে কাফের মুশরিকরা মারার দুঃসাহস দেখাতে পারত না। আমাদের মুসলিম তাওহীদি জনতার ভিতরে কিছু জাতে অজাত জন্ম নিয়েছে, যার কারণে আজকে তার সহযোগিতা নিয়ে মুসলমানদেরকে বিজাতিরা মারার সুযোগ পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এই অজাত যারা জন্ম নিয়েছে এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে কি করতে হবে? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? আমরা ভয় করি কারে? কাকে ভয় করি? রবকে না রবকে? রবকে আমরা ভয় করি। আমরা মৃত্যুর পরোয়া করি না, কারণ এই পৃথিবীতে এসেছি মৃত্যুবরণ করবই। ওই যে আমাদের কোরআনের পাখি আল্লামা হুজুর বলে গেছেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। কোন নাস্তিক মুর্দাদের কাছে মাথা নত আমরা করব না, করব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? কেউ ভাইয়েরা আমার, আমাদেরকে যদি কোরআনের পাখির মতো 13টি বছর জেলখানায় বন্দী হয়ে মানবতার জীবন যাপন করতে হয়, তাও আমরা রাজি আছি। আমাদেরকে যদি মুফতি আমির হামজার মতো 925 দিন জালিমের বন্দিশালায় বন্দী হয়ে মানবতার জীবন যাপন অতিবাহিত করতে হয়, তাও আমরা রাজি আছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার পথ থেকে 1 বিন্দু পরিমাণ আমরা পিছপা হব না, পিছপা হব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। ঠিক না বেঠিক? খলিফার দায়িত্ব, এই পৃথিবীতে প্রতিনিধির দায়িত্ব আপনার আমার আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিনিধির দায়িত্ব আপনার আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে তুমি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত একটা বাস্তবায়ন নাই। তুমি ঘুমাচ্ছ আর খাচ্ছ আর সুবহানাল্লাহর জিকির করতেছো আর মনে করতেছো আল্লাহ জান্নাতে চলে যাবা। তুমি মরো, আমার তো মনে হয় মরার আগে বাদাম ফাটাবে। ঠিক কি না? মরার সুযোগ দিবে না, তার আগে এই অবস্থা খারাপ করে দেবে। কারণ এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহ তোমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। এই কথা বলতে গেলে বলে যে হুজুররা রাজনীতি শুরু করে দিয়েছে। ঠিক না বেঠিক? আরে বেটা, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, তবে আমরা ধর্মীয় রাজনীতি করি। ঠিক কিনা? ধর্ম নিয়ে তো রাজনীতি তারাই করে গোটা 5 বছর পর্যন্ত যাদের মাথায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও টুপি খুঁজে পাওয়া যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মুখে দাড়ি পাওয়া যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে তাদের গায়ে জুব্বা পাঞ্জাবি পাওয়া যায় না। ধর্ম নিয়ে ব্যবসা তো তারাই করে যারা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায় আর আপনার শরীরের মধ্যে পাঞ্জাবি পরে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? এই সমস্ত ধর্ম ব্যবসায়ী থেকে আপনাদেরকে আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? ভাইরা আমার, ভয় পেলে হবে না।
আপনাকে আমাকে সেই উমরের উত্তরসূরি ভুলে দিলে হবে না, আপনি আমি সেই খাব্বাব খুবাইবের উত্তরসূরি এটা ভুলে গেলে চলবে না, আপনি আমি সুমাইয়ার উত্তরসূরি এটা ভুলে গেলে চলবে না। কারণ আমরা মরতেও পারি মারতেও পারি, মরতেও ভয় করি না, মারতেও ভয় করি না। বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, মরবো ঠিক কিনা? ভাইয়া না আমার